আমি মনে করি আপনারাই সে রাজসাক্ষী। সে 2018 সাল থেকে আজকে যারা আমার মিডিয়া বাইরে এখানে আছেন সবাই দেখেছেন, মির্জা আব্বাস 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 এবং আফরোজা আব্বাস ঢাকা 9 আসনের মনোনয়নপত্র কিনতে যাওয়ার জন্য 14/11/2018 সালে আমরা যখন মনোনয়নপত্র কিনতে যাই, সেখানে তৎকালীন পুলিশ বাহিনী এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট যারা সন্ত্রাসী ছিল তারা আমাদের সেই মনোনয়নপত্র কিনাতে বাধা দেয় এবং মিছিলের উপর হামলা করে। সেই মিছিলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে যখন আনন্দঘন পরিবেশে ওনারা যাচ্ছিল, এর উপর হামলা করেছে। হামলার পর আবার একটা মামলা দিয়েছে। সেই মামলায় মির্জা আব্বাস, যে মামলাটা মির্জা আব্বাসের বিরুদ্ধে এবং আফরোজা আব্বাসের বিরুদ্ধে, এবং সেই মামলায় আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ সাহেব ছিলেন এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বর্তমান আহ্বায়ক রফিকুল আলম মজনু, হাবিবুর রশিদ হাবিব সাবেক ছাত্রদল সেক্রেটারি কেন্দ্রীয় কমিটি, এবং ম্যাডামের উপদেষ্টা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব কপিল উদ্দিন সাহেব সহ 159 জন আসামির বিরুদ্ধে মামলা করা হয় এবং অজ্ঞাতনামা 8 থেকে 10,000। সে মামলায় মির্জা আব্বাস যেহেতু সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং দেশের আইন মান্যকারী একজন ব্যক্তি, সেই কারণে উনি ওই মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছে। মহামান্য হাইকোর্ট ওনাকে 8 সপ্তাহের জন্য মহানগর দায়রা জাজের স্যাটিসফ্যাকশনে ওনাকে জামিন দেওয়া হয়। কিন্তু জামিন নেওয়ার পরও আমরা আদালতের সকল কার্যক্রম মেনে নেওয়ার পরও আমাদের এই গত 5টি বছর এই মামলায় শুধু মামলার জামিন স্থায়ী এক্সটেনশন করা হয়েছে, কিন্তু জামিনটা স্থায়ী করা হয় না। জামিনটা আগামী ধার্য তারিখ পর্যন্ত। এটা অর্থ হইল এটা একটা হয়রানি। উনি যেন দেশের জনসাধারণের পক্ষে কোনো কাজ করতে না পারে, হয়রানি করেছে। সেই মামলাগুলোর মধ্যে আজকের মামলাটাও সেই রকম একটা মামলা, যে মামলাটার ধারা ছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইনের। এই মামলাটা দীর্ঘ সে 18 সালের পরে এখন 25 সাল, দীর্ঘ 8 বছর পর সেটা তদন্ত হয়। সে তদন্তে ডিবি এসআই ফারুক হোসেন উনি তদন্ত করেছেন। সে তদন্তে আজকে প্রমাণিত হয়েছে সেদিন যে মিথ্যা মামলাটা মির্জা আব্বাসের বিরুদ্ধে করা হয়েছে সেটা অত্যন্ত হয়রানিমূলক এবং অত্যন্ত পরিকল্পিত। আমরা অনেকদিন পরে এই মামলা থেকে খালাস পেয়েছি। যারা বিভিন্ন মামলা আক্রান্ত আছে সবাই খালাসের দাবি করছি।